হ্যালো বন্ধুরা, আমি রিয়া। আজ যে গল্পটা তোমাদের বলতে যাচ্ছি সেটা শুরু হয়েছিল আমাদের নিজের ঘরেই। সেদিন বিকেলটা ছিল খুব শান্ত, বাড়ির সবাই নিজেদের কাজে ব্যস্ত। আমি আমার ঘরে বসে জানালার পাশে একটা বই পড়ছিলাম। বাইরে হালকা বাতাস বইছিল, পর্দাগুলো আস্তে আস্তে দুলছিল। ঠিক তখন দরজায় হালকা টোকা পড়ল। দরজা খুলে দেখি আমাদের খুব পরিচিত একজন মানুষ দাঁড়িয়ে। সে হেসে বলল, ভেতরে আসতে পারি? আমি হেসে বললাম, অবশ্যই। সে ঘরে ঢুকে চারদিকে তাকিয়ে বলল, তোমার ঘরটা খুব শান্ত, ঠিক তোমার মতো। এই কথাটা শুনে আমার অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। আমি বললাম, চা খাবেন? সে মজা করে বলল, তোমার বানানো হলে অবশ্যই। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। অদ্ভুতভাবে মনে হচ্ছিল এই ছোট্ট মুহূর্তটাই যেন খুব বিশেষ। চা নিয়ে ঘরে ফিরে দেখি সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। সে বলল, কখনো কখনো একটা ঘরই মানুষের সবচেয়ে প্রিয় জায়গা হয়ে যায়, যদি সেখানে ভালো মানুষ থাকে। আমি চুপ করে রইলাম, কারণ মনে হচ্ছিল এই ঘরের ভেতরেই হয়তো একটা নতুন গল্প শুরু হতে যাচ্ছে। সেদিন বিকেলের সেই ছোট্ট মুহূর্তটা যেন আমার মনে বারবার ফিরে আসছিল। ঘরের ভেতর হালকা আলো, জানালার পাশে বসে থাকা, আর সেই শান্ত কথাগুলো। চা খেতে খেতে আমরা অনেক সাধারণ কথা বলছিলাম, পড়াশোনা, কাজ, ছোটবেলার স্মৃতি। কিন্তু কেন জানি মনে হচ্ছিল এই কথাগুলোর ভেতরেই যেন এক অদ্ভুত উষ্ণতা আছে। সে কাপটা টেবিলে রেখে বলল, তুমি কি সবসময় এখানে বসে বই পড়ো? আমি হেসে বললাম, হ্যাঁ, এই জায়গাটা আমার খুব পছন্দ। সে জানালার দিকে তাকিয়ে বলল, বোঝা যায় এখানে খুব শান্তি আছে। তার কথাটা শুনে মনে হলো সে শুধু ঘরের কথা বলছে না, হয়তো আমার সঙ্গের কথাও বলছে। কিছুক্ষণ আমরা চুপ করে বসেছিলাম, কিন্তু সেই নীরবতাও অদ্ভুতভাবে সুন্দর ছিল। সে হঠাৎ বলল, আজ এখানে এসে ভালো লাগছে। আমি একটু অবাক হয়ে তাকালাম। সে হেসে বলল, কারণ কখনো কখনো একটা ঘর শুধু দেয়াল আর জানালা না, ওখানে কারো উপস্থিতি পুরো পরিবেশ বদলে দেয়। আমার মুখে অজান্তেই লাজুক হাসি ফুটে উঠল। নতুন অভ্যাসের শুরু। সেদিন যখন সে চলে গেল, আমি আবার জানালার পাশে বসে রইলাম। মনে হচ্ছিল এই ঘরটা আগের মতো থাকলেও কিছু একটা বদলে গেছে। হয়তো আজ থেকেই আমাদের গল্পটা একটু একটু করে গভীর হতে শুরু করল। সেদিনের পর থেকে আমার ঘরটা যেন আগের চেয়ে আলাদা লাগতে শুরু করল। একই জানালা, একই টেবিল, একই বই, তবুও মনে হতো কিছু একটা নতুন যোগ হয়েছে, হয়তো সেই বিকেলের কথাগুলো। কয়েকদিন পর আবার দরজায় হালকা টোকা পড়ল। দরজা খুলে দেখি সে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, আজও কি চা পাওয়া যাবে? আমি মজা করে বললাম, চা তো পাওয়া যাবে, কিন্তু গল্পও পড়তে হবে। সে হেসে বলল, সেই জন্যই তো এসেছি। আমি আবার চা বানিয়ে আনলাম। আমরা দুজন আগের মতোই জানালার পাশে বসে পড়লাম। বাইরে তখন সূর্যাস্তের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছিল। সে বলল, এই সময়টা আমার খুব ভালো লাগে। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে ধীরে বলল, কারণ এই সময়টা এখন তোমার সাথে কাটে। এই কথাটা শুনে আমার হৃদয়টা হালকা কেঁপে উঠল। অনুভূতির আভাস। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম, কিন্তু সেই নীরবতার মধ্যেও অনেক কিছু বলা হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা ধীরে ধীরে বদলাচ্ছে। সেদিন রাতে আমি ভাবছিলাম, কিছু কিছু মানুষ খুব ধীরে ধীরে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়, আর হয়তো সেই মানুষটাই এখন আমার জীবনে এসে দাঁড়িয়েছে। দিনগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, আর আমাদের কথাগুলো আগের চেয়ে একটু গভীর হয়ে উঠছিল। আগে আমরা শুধু সাধারণ গল্প করতাম, এখন মাঝে মাঝে মনের কথাও বলতে শুরু করেছি। সেদিন সন্ধ্যায় আকাশে হালকা মেঘ ছিল। আমি জানালার পাশে বসেছিলাম। ঠিক তখনই দরজায় আবার সেই পরিচিত টোকা। দরজা খুলতেই সে মৃদু হাসি দিয়ে বলল, আজ খুব চুপচাপ লাগছে তোমাকে। আমি ধীরে বললাম, কখনো কখনো মনটা এমনই হয়। সে ঘরে এসে চেয়ারে বসল আর খুব শান্ত গলায় বলল, চাইলে বলতে পারো, আমি শুনব। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর নিজের অজান্তেই অনেক কথা বলে ফেললাম। আমার স্বপ্ন, আমার ভয়, আমার একাকিত্বের অনুভূতি। সে খুব মন দিয়ে শুনছিল। কোনো তাড়া নেই, কোনো বাধা নেই, শুধু মন দিয়ে শোনা, সেই অনুভূতি। সব কথা শেষ হলে সে ধীরে বলল, তুমি জানো,
তোমার সবচেয়ে সুন্দর দিকটা কি? আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, তুমি খুব সত্যি আর খুব গভীর মানুষ। এই কথাটা শুনে আমার মনে অদ্ভুত এক শান্তি নেমে এলো। সম্পর্কের গভীরতা সেদিন বুঝলাম। ভালোবাসা শুধু হাসি বা আনন্দে না, ভালোবাসা তখনই গভীর হয় যখন কেউ সত্যি সত্যি আমাদের মনটা বোঝে। আর সেই মুহূর্তে মনে হচ্ছিল আমাদের গল্পটা এখন সত্যিই গভীর হয়ে উঠছে। বন্ধুরা, সেই সন্ধ্যার পর থেকে আমার জীবনে যেন এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। আগে বিকেল মানেই ছিল একা ঘরে বসে থাকা। এখন বিকেল মানেই মনে হতো দরজায় হয়তো আবার সেই পরিচিত টোকা পড়বে। আর সত্যি, কিছুক্ষণ পর দরজায় আবার টোকা পড়ল। দরজা খুলতেই দেখি সে দাঁড়িয়ে আছে, আগের মতোই মিষ্টি হাসি নিয়ে। সে বলল, আজ কি আবার গল্প করা যাবে? আমি মজা করে বললাম, গল্প তো করা যাবে, কিন্তু আজ একটু বেশি সময় বসতে হবে। সে হেসে ঘরে ঢুকে বলল, আমি তো সেই জন্যই এসেছি। মধুর সেই সময় আমি আবার নিজের হাতে চা বানিয়ে আনলাম। আমরা আগের মতোই জানালার পাশে বসে পড়লাম। বাইরে তখন সূর্য ডুবে যাচ্ছে, আকাশটা লালচে হয়ে উঠেছে। সে হঠাৎ বলল, তুমি কি জানো, তোমার এই ঘরটা আমার খুব পছন্দ হয়ে গেছে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে হেসে বলল, কারণ এখানে এলে মনে হয় আমি খুব কাছের কারো কাছে বসে আছি। নীরব অনুভূতি। এই কথাটা শুনে আমার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি হল। আমরা কিছুক্ষণ চুপ করে বসেছিলাম, কিন্তু সেই নীরবতাও যেন গল্পে ভরা ছিল। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা ধীরে ধীরে আরও গভীর হয়ে যাচ্ছে। সেদিন রাতে আমি ঘুমাতে যাওয়ার আগে ভাবছিলাম, জীবনের কিছু গল্প খুব ধীরে শুরু হয়, কিন্তু একসময় সেগুলোই সবচেয়ে মধুর হয়ে ওঠে। আর আমার মনে হচ্ছিল আমাদের গল্পটা এখন ঠিক সেই জায়গায় পৌঁছে গেছে। কিন্তু বন্ধুরা, এরপর যা ঘটেছিল সেটা আমাদের সম্পর্ককে আরও গভীর করে দিয়েছিল। বন্ধুরা, দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। প্রতিটা বিকেল যেন একটা ছোট্ট উৎসব হয়ে উঠেছিল, কারণ আমি জানতাম যে কোনো মুহূর্তে দরজায় সেই পরিচিত টোকা পড়তে পারে। আর সেদিনও ঠিক তাই হল। আমি তখন জানালার পাশে বসেছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই দেখি সে দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার মুখে অন্যরকম শান্ত হাসি। আমি জিজ্ঞেস করলাম, আজ এত চুপচাপ কেন? সে ঘরে ঢুকে ধীরে বলল, আজ তোমাকে একটা কথা বলতে চাই। আমরা দুজন জানালার পাশে বসে পড়লাম। ঘরের ভেতর নরম আলো, বাইরে সন্ধ্যার হালকা বাতাস। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রিয়া, জানো, তোমার সাথে কাটানো এই সময়গুলো আমার খুব প্রিয় হয়ে গেছে। আমার হৃদয়টা হঠাৎ দ্রুত ধরফর করতে লাগল। সে আবার বলল, তোমার সাথে কথা বললে মনে হয় সবকিছু খুব সহজ হয়ে যায়। আমি কিছু বলছিলাম না, কিন্তু আমার মুখের হাসি সব কিছু বলে দিচ্ছিল, কারণ আমার মনেও ঠিক একই অনুভূতি ছিল। সেদিন আমরা অনেকক্ষণ গল্প করলাম, ছোটবেলার স্মৃতি, স্বপ্ন আর ভবিষ্যতের আশা নিয়ে। সেই রাতে কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো অস্বস্তি ছিল না, শুধু ছিল দুজন মানুষের শান্ত গভীর আলাপ। ঘুমাতে যাওয়ার আগে আমার মনে হচ্ছিল জীবনের সবচেয়ে মধুর মুহূর্তগুলো প্রায় এমন শান্ত রাতেই তৈরি হয়। আর মনে হচ্ছিল আমাদের গল্পটা এখন সত্যিই খুব সুন্দর জায়গায় পৌঁছে গেছে। বন্ধুরা, সেই রাতের দীর্ঘ গল্পের পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। পরদিন সকালে জানালার আলো আমার ঘরে ঢুকছিল। আমি ধীরে ধীরে উঠে বসে আগের রাতের কথা মনে করতে লাগলাম। কেন জানি মনে হচ্ছিল আমাদের সম্পর্কটা আগের চেয়ে আরও গভীর হয়ে গেছে। আমি বারান্দায় এসে দাঁড়ালাম, ঠিক তখনই দেখি সে উঠোনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই সে হেসে বলল, ঘুম ভালো হয়েছে? আমি হেসে বললাম, হয়েছে, কিন্তু কাল রাতের গল্পটা এখনও মনে আছে। সে বলল, আমারও। আমি বললাম, চলুন আজ সকালের চা একসাথে খাই। আমি রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আনলাম। আমরা বারান্দায় বসে চা খেতে লাগলাম। সকালের হালকা বাতাস আর শান্ত পরিবেশ সবকিছু যেন খুব সুন্দর লাগছিল। চা খেতে খেতে সে ধীরে বলল, রিয়া, কখনো কি মনে হয় কিছু মানুষ খুব দ্রুত আমাদের জীবনের খুব কাছের হয়ে যায়? আমি একটু চুপ করে থাকলাম। তারপর হেসে বললাম, হয়তো, যখন তাদের সাথে সময় কাটাতে ভালো লাগে। সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। সেদিন সকালে আমার মনে হচ্ছিল আমাদের গল্পটা শুধু সুন্দর নয়, এটা ধীরে ধীরে গভীর ভালোবাসার দিকে এগিয়ে যাচ্ছে। আর বন্ধুরা, এর পরের ঘটনাটা আমাদের সম্পর্ককে আরও বিশেষ করে তুলেছিল।
বন্ধুরা, সেই সকালের পর থেকে আমাদের দিনগুলো যেন নতুনভাবে শুরু হলো। আগে আমরা শুধু মাঝে মাঝে কথা বলতাম, এখন প্রায় প্রতিদিনই দেখা হতো, কখনো চা খেতে খেতে, কখনো জানালার পাশে বসে গল্প করতে করতে। আমাদের ঘরটা যেন ধীরে ধীরে আমাদের গল্পের সাক্ষী হয়ে উঠেছিল। মনের স্বীকারোক্তি। একদিন বিকেলে আমরা আগের মতোই জানালার পাশে বসেছিলাম। বাইরে সূর্যাস্তের আলো ঘরের ভেতর ঢুকছিল। সে হঠাৎ খুব শান্ত গলায় বলল, রিয়া, আমি বুঝতে পেরেছি তোমার সাথে কাটানো সময়গুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। সে আবার বলল, আমি চাই এই গল্পটা শুধু স্মৃতি হয়ে না থাকুক। আমি চাই আমরা সবসময় এভাবেই পাশে থাকি। আমার হৃদয় তখন খুব দ্রুত ধরফর করছিল। আমি ধীরে বললাম, আমারও ঠিক একই অনুভূতি। সে মৃদু হাসল, আর সেই মুহূর্তে মনে হচ্ছিল এই ঘরটাই যেন আমাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু। বন্ধুরা, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো অনেক সময় খুব সাধারণ জায়গা থেকেই শুরু হয়। একটা শান্ত ঘর, এক কাপ চা, আর দুজন মানুষের সত্যি অনুভূতি। এইভাবেই আমাদের জীবনে শুরু হলো একটা গভীর মধুময় ভালোবাসার গল্প। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।